فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم درود الشريف اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وصحبه وسلم ওলামায়ে কেরামের সামনে বেশি কথাই বলবো না, বলার জরুরত মনে করি না। শুধু ওই 2 দিন আগে একটা তরবিয়াত গেছিল চরমনাইতে, বাংলাদেশ ইসলামী শাসন ও ছাত্র আন্দোলনের কর্মী তরবিয়াত। তো ওখানে একটা বয়ান ছিল, এর জন্য আমাকে অনেক মোতালা করতে হয়েছে। প্রায় 5 দিন পর্যন্ত একটা বয়ানের জন্য মোতালা করতে হয়েছে। আমার বিষয় ছিল বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির উপরে। তো এখানে তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুমের ইসলাম ও রাজনীতি, এই কিতাবটা আগে আমার পড়া ছিল, আবার এই 2-3 দিন আগে পুরা শেষ করছি, একেবারে পাই টু পাই, লফজান লফজান, হরফান হরফান, এক লফজ বাকি রেখে নেই, একেবারে ফার্স্ট টু লাস্ট আবারও পড়ছি। আমি মনে করি এটা সবাইরই পড়া উচিত। আমার মনে হয় অনেক ওলামায়ে কেরাম হয়তো 2-1 পৃষ্ঠা পড়ছি বা পড়ছি, এরকম পড়ি। আমার মনে হয় সবাইরই পড়া উচিত। অনেক মাসআলা হল হয়ে যাবে, অনেক মাসআলা এমনিতে হল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদত তো আবেদ থেকে। আবেদ কোন ব্যক্তি? যে আল্লাহ পাকের গুণে গুণান্বিত হয়, ঈমান আনে, আল্লাহ পাকের রাজ্জাকিয়াতের গুণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, রহমানিয়তের গুণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, আল্লাহ পাকের গফফারিয়াতের গুণ আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সে শাসক, বাদশাহ, তার গুণটাকে আমাদের মধ্যে আনতে হবে না? কই সেই গুণ আনি কই? আমরা রহমানিয়তের গুণ নিয়ে আসছি, সাখাওয়াতের গুণ নিয়ে আসছি, রাজ্জাকিয়াতের গুণ নিয়ে আসছি, গফফারিয়াতের গুণ নিয়ে আসছি, কিন্তু আল্লাহ পাক যে বাদশাহ, সেই বাদশাহী গুণ আমাদের মধ্যে কোথায়? অন্য আওসাফগুলি অর্জন করার জন্য সাধনা করি, তাই বাদশাহী অর্জন করার জন্য সাধনা করব না? এটা তো আমাদের কাজ, এটা অন্য কেউ কাজ না। এর জন্য আমাদের এই কাজগুলি করা উচিত। আসলে দেখেন, আমরা তামির শব্দ ব্যবহার করি, আসলেও তো সুন্দর। কি বলি? ঘরটা তামির করব, মাদ্রাসাটা তামির, মসজিদটা তামির করব। তামির শব্দের মধ্যে সব চলে আসছে। ঘর তামির করবো, এটা ঘর না? খুঁটিটাও অংশ, এইটাও অংশ, ছাদটাও অংশ, দরজাও অংশ, সব মিলিয়েই তো ঘরটা তামির হয়। খানকাও তামিরের অংশ, কিতাব তামির অংশ, তালিম তামির অংশ, দাওয়াত তালিমের তামিরের অংশ, তাজকিয়া তামিরের অংশ, সব মিলিয়ে তো ইসলামী হুকুমত কায়েম হবে। কোনো বাদ দেওয়া যাবে না। আমি মানুষ, হাতও অংশ, চক্ষু অংশ, হাট লাঞ্চ সব মিলিয়ে তো আমি মানুষ। ওসমান গনি রাদিয়াল্লাহু তো বদরি কি বদরি না? কি সবাই বলেন বদরি কি বদরি না? কই দেখান তো কোথায় বদরের যুদ্ধ করছে। অথচ ইজমাই উম্মাহ সে বদরি, কারণটা কি? সেখানের আমির হুকুম করছে তুমি ওখানে থাকো, বদর উপস্থিত থাকা তো বদরি না। মারাত্মক মাসালা, বদরে থাকাই তো বদরি না। আমির যেখানে যাকে যেই অবস্থায় থাকতে বলবেন, সেখানে সেই অবস্থায় থাকার নামই তো যুদ্ধ। যদি বলি খন্দকের ময়দানে যে 50 জন সাহাবী ওই পাহাড়ের উপরে ছিলেন, তাকে যুদ্ধ করেছিলেন। ওহুদের মধ্যে, ওহুদের যদি 50 জন ছিলেন, তাকে যুদ্ধ করেছিলেন, ওখানে অবস্থান করতেছিলেন, তাকে ওহুদি না, তাকে যোদ্ধা না? এইটাই তো নিয়ম। আমাদের কাজগুলিকে আঞ্জাম দিতে হবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে, সব মিলিয়ে তো একটা জিনিস, একটা খামির করার পরে তো রুটি হবে। পানির প্রয়োজন, সেখানে চিনির প্রয়োজন, নুনের প্রয়োজন, সব কিছুর প্রয়োজন, কোনোটা বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়াটাই খারাপ। এইটা লাগবে না, আমারটাই ঠিক, ওইটার প্রয়োজন না, এইটাই ঠিক, ওইটার দরকার না, এইটাই ঠিক। সমস্যা এখানে, ব্যাস এইটা কথা শেষ। আর একটা কথা হলে লিকুল্লি ফান্ডিং রিজাল, আমি যেটা দেখছি আমাদের সমস্যা এখানে। দেখেন, মাঠ পর্যায়ে কিছু অভিজ্ঞতা আছে, যারা মুয়াসসিল তাহসিল করে, তাদের কিন্তু দেখবেন উসুলের একটা পদ্ধতি আছে কিনা, দেখবেন হাজারো বড় আলেম, মানুষ চাইলে দেয় না, কিন্তু উনি বেশ একটু তাকাইলে কেমনি কি করে না করে আল্লাহ জানে, মানুষ দিতেই থাকে। এই অভিজ্ঞতা তার, এটা তার একটা স্পেশাল গুণ।
এ মুহাদ্দিসের গুণের খেলাফ না। একজন বড় বুজুর্গ, আপনি যদি বলেন যে আড়াইমুন্না বস্তাটা নিয়ে যান তো, নিতে পারবে? তাহলে বুজুর্গের খেলাফ নাকি ভাই? এটা তার কাজ না, পারবে না। আমার একজন দেখা যায় গাঠা গুট্টা, সে কেতাবের বোঝা বহন করতে পারে না, কিন্তু 5 মণি বোঝা বহন করতে পারে। তাই ঘরটা তৈয়ার করার জন্য সবই তো প্রয়োজন। এর মধ্যে যোগ্যতা, অবস্থা ভিন্ন মধ্যে থাকাই স্বাভাবিক। সবাই এক গুণ হবে না, হতেও পারে না, যেটা আমাদের হযরত বলছিলেন, সবাই বলছেন। আমিও মনে করি বড় বুজুর্গ হতে পারে, লেকিন রাজনীতিবিদ নাও হতে পারে, বড় মুহাদ্দিস হতে পারে, কিন্তু বক্তা নাও হতে পারে। আমাকে বলেন তো, হেদায়েতুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি জ্যান্ত কুতুবখানা যাকে বলা হইতো, কোন জায়গায় সে বয়ান করছে, বয়ান করে সবাইকে পাগল করে বলাইছে? আমাকে দেখান তো। কিন্তু বলবো সে আলেম খারাপ, সে মুহাদ্দিস না। তাকে ওই মাসনাদ, ওই হাদিসের কিতাবে মাসনাদে তাকে শোভা পায়। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? আমাদের ব্যক্তি চুজ করতে আমরা ভুল করি। আমরা দেখছি, আমার যত গবেষণা ভুল হতে পারে, আমার ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক আমার। আমরা ব্যক্তি চুজ করতে ভুল করি। বড় বুজুর্গ বোঝা বহন করতে পারে না, আমরা তাকে বোঝা চাপাইয়া দেই, আপনাকে চাপাতেই হবে, নিতেই হবে। আজীব ব্যাপার। একজন বড় মুহাদ্দিস বয়ান করতে পারে না, না আপনাকে বয়ান করতেই হবে, সুর মারতেই হবে। এখন আমার মতো খারাপ গলা, আমার গলার অবস্থা তো জানেন কি ভাঙ্গার ভাঙ্গা। এখন আমাকে যদি মনে করেন এরকম বিশাল সুন্দর সুরে বয়ান করেন, পারবো? আমাদের সম্ভব না। এটা আল্লাহ পাক আমাকে এই গুণ দেয় নাই। দেখেন মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহির কাছে কি বলছে, হুজুর আপনার স্ত্রী তো তালাক, সে বিধবা হয়ে গেছে। ইন্না লিল্লাহি বেচারি কি অবস্থা, কি খাবে, কোথায় যাবে? আরেকজন বলছে, হুজুর আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কিভাবে? এটাও তো কথা ঠিক, কিন্তু মোমেন মিথ্যা কথা বললো কিভাবে? মোমেন মিথ্যা কথা বললো কিভাবে? আমি কথা বুঝাতে পারছি? দেখেন আমাদের দেশের, আমি অনেক কথা বললে খারাপ দিকে না, সমস্যাই। কেন? তর্জমা তো সব দিকেই যায়, তর্জমা তো সব দিকেই যায়। আমরা নেতা চুজ করতে ভুল করি। আইয়াকুনাল ইমামু কবিউল কলবিল হরব ওয়াস সিলাহ। ইমামের জন্য তো শর্ত তাগড়া তুগড়া হওয়া, কমপক্ষে চোখে দেখা, কানে শোনা, বুঝা এই লোকটা কেন আসছে, এই লোকটা আসার কারণটা কি। মুফতি ফয়জুল করিম আসছে, এরকম এরকম নত হয়ে গেছে কেন, ঘটনা কি? ও মাথা নত করে কেন? ওর উদ্দেশ্যটা কি? ও কি 2 নম্বরের জন্য আসছে না 1 নম্বরের জন্য আসছে? কমপক্ষে এতটুকু বুঝা, আমি ওখানে গেছি কেন, এতটুকু যদি না বুঝতে পারি, তাহলে আব্দুল্লাহ বিন সাবা যেই ঘটনা যুগে যুগে করছে, আমাদের মধ্যে জীবন ভর আব্দুল্লাহ বিন সাবার ঘটনা ঘটতেই থাকবে, কেউ ফিরাতে পারবেন না। এত সহজ না। কাজ ভাগাতে হলে খুব চতুর লোক লাগে। দেখবেন যদি মুতাজিলের মধ্যে বড় বড় আলেম না থাকতো, তাহলে মুতাজিলি ফিরকা তারা বাস্তবায়ন করতে পারতো না। রাফিজিদের মধ্যে বড় বড় জানুয়া যদি না থাকতো, রাফিজি মতবাদ করে বাস্তবায়ন হতো না। নাস্তিকদের মধ্যে বড় বড় জ্ঞানী যদি না থাকতো, তা নাস্তিকতাবাদ গোটা দুনিয়ার মধ্যে প্রচার লাভ করতো না। যে কোনো মতবাদ কায়েম করার জন্য সেই যুগের মধ্যে জ্ঞানী ব্যক্তির প্রয়োজন। যে কোনো মতবাদ, সেটা হক হোক বাতিল হোক, হক হোক বাতিল হোক, প্রয়োজন তার মধ্যে জ্ঞান। এই জ্ঞানকে যেই দিকে নেন, আপনি সেই দিকে সাকসেস হয়ে যাবেন। আমি আপনাকে বলতে চাই, লিকুল্লি ফান্নিন রিজাল। এর জন্য আমি যেটা বলতে চাই যে আসলে প্রত্যেকটা জিনিসের লোক আল্লাহ পাক ভিন্নভাবে ভিন্ন মেজাজে তৈরি করছে, কিন্তু সবাই সবাই সম্পৃক্ত। হঠাৎ করে কোনো জিনিস আঞ্জাম দিয়ে একটু কঠিন হয়ে যায়। দেখেন হঠাৎ রাস্তায় যদি আমি চলতে যাই, ওই রাস্তাটাও কিন্তু আমার জন্য একটা বেকাক্কা লাগে। ভাই যারা গাড়ি চালান, মোটরসাইকেল চালান, সাইকেল চালান, উদাহরণ দিলে বুঝতে পারবো। আমরা যারা সাইকেল চালাই, দেখবেন নিজের সাইকেলটা চালাইতে যত সহজ লাগে, অন্যের সাইকেলটা উঠলেই কেমন 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 জল লাগে। শুধু তাই না, যারা লিখি, নিজের কলম দিয়ে লিখতে যত সহজ হয়, অন্যের কলমটা ধরলে মনে হয় যেন কেমন হয়। যেই রাস্তায় যে হাঁটে না, হঠাৎ যদি সেই রাস্তায় কাউকে নিয়ে আসেন, যেই রাস্তার সাথে পরিচয় নাই, হঠাৎ যদি নিয়ে আসেন, সমস্যা সৃষ্টি হবে। কেউ ফিরাতে পারবেন না, কেউ ফিরাতে পারবেন না, কেউ ফিরাতে পারবেন না, কেউ ফিরাতে পারবেন না। আমাকে মনে রাখতে হবে,
যে যেই পথ যার পরিচিত তাকেই সেই পথে রাহনুমাই করতে দেওয়া উচিত, তাহলে ফায়দা হবে। জীবনে রাজনীতি করব না, রাজনীতি সহ্য করব না। হঠাৎ করে আমাদের গাজী সাহেব যেটা বলেছিলেন, টর্নেডোর মতো আইসা গোটা দুনিয়া উলাট পালাট করে দেব। কিন্তু আপনি কি জানেন, এই ময়দানে জঙ্গে সিফিন হয়েছে, এই ময়দানে জঙ্গে জামাল হয়েছে, এই ময়দানে বাপ ছেলেকে হত্যা করছে, এই ময়দানে এই যে দেখেন আজকে তুর্কিস্তানের শেষ খেলাফত, এই মুস্তফা ছিল তৎকালীন সুলতানের সবচেয়ে যোগ্য সন্তান। এই যোগ্য সন্তান কি হত্যা করছে? বাবা নিজে হত্যা করছে। অটোমান রাজ্য শেষ হয়ে গেছে, দ্বিতীয় কোনো তার যোগ্য কোনো সন্তান ছিল না। এই ময়দানে দারা সুজা মুরাদকে আপন ভাই তার বিরুদ্ধে লড়তে বাধ্য হয়েছে। এই ময়দানে বাবাকে অবরুদ্ধ করতে বাধ্য হয়েছে। এই ময়দান এত কঠিন ময়দান, এটা কণ্টকাকীর্ণ, এটা কুসুমাস্তীর্ণ পথ নয়। আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলাইতে চাবেন আর আমি বলবো যে না ঠিক আছে হুজুর ভালো। কি আজীব! আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলাই দিবেন আর আমি আপনাকে অ্যারেস্ট করলে বলবেন জুলুম করতেছি। এটা কেমন কথা হলো? এটা যুদ্ধের ময়দান, এটা তো যুদ্ধের ময়দান। আপনি আমাকে মাসনাদ থেকে ফেলাই দিবেন, আমি আপনাকে চুমা দেব, এটা হয়? আপনাকে আমি আদর করবো, এটা হয়? হ্যাঁ, এটা কেমন কথা বলেন? যাকে আপনি ফালাতে যাবেন ভাবতে হবে আপনি যেই প্রেসারে তাকে ধাক্কা দিবেন সে বাঁচার জন্য আপনি তার চেয়ে অনেক বেশি প্রেসার দিবে। এটা আপনি মনে রাখতে হবে। এত সহজ মনে করছেন রাজনীতি? এটা পান্থাবাদের পানি মনে করছেন নাকি? একটা কলা মানে খেয়ে বেড়াইছেন। যাকে আপনি যত ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন সে তার চেয়ে অনেক বেশি গতিতে আপনাকে ধাক্কা দিবে। যেই ব্যক্তিকে আপনি আক্রমণ করবেন, ছোট একটা বাচ্চা হোক না কেন, তার সমস্ত শক্তি প্রয়োগ করে আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে। এইটাই দুনিয়ার নেচার, এটা সিস্টেম। বাঘ যখন একটা হরিণকে আঘাত করে তো হরিণ তার সর্বশক্তি দিয়ে তাকে আঘাত করে বাঁচার জন্য। এইটাই নিয়ম। আপনি আমাকে সরাবেন আর আমি বসে বসে আপনাকে তুলু করবো না। আর যদি কিছু করতে চাই তখন জুলুম করছে, অত্যাচার করছে, এটা হয়? এর জন্য ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে আপনি যাকে আক্রমণ করতে চাইতেছেন আপনার কতটুক পাওয়ার, কতটুক শক্তি, কোন পর্যন্ত অগ্রসর হবেন। যেই পাথর জাগাতে পারেন না অপেক্ষা করেন, পারবেন। ট্রেনিং দিলে এটা পারবেন না তা নয়, কিন্তু এখন যদি তুলতে যান, এই মুহূর্তে তুলতে যান, মাজাও ভাঙবেন, হাতও ভাঙবেন, পাও ভাঙবেন। চুমা দেন, রাখি, ট্রেনিং দেন, অপেক্ষা করুন, সময় আসুক, এরপরে পাথর তুলেন। যাই হোক, এর মধ্যে অনেক কথা বলার চেষ্টা করতেছি। বুঝতে হবে রাজনীতি এত সহজ না, খুব কঠিন, খুব জটিল, খুব মারাত্মক, অনেক মারাত্মক। যেই মারাত্মকের শেষ নাই, কোনো সীমা নাই। এই ময়দানে নবী আলাইহিস সালাম পর থেকে শুরু করে অদ্যপতি আমি আজ পর্যন্ত যেখানে দাঁড়ানো আছি, এর মধ্যে হাজারো লক্ষ ইতিহাস আমাদের সামনে চলে গেছে, ভবিষ্যতেও আসবে। ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন, ইতিহাস বুঝুন, এরপরে সামনে কদম বাড়ান। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। যাই হোক, খানার সময় একটা কথা বলছিলাম, সেই কথাটা না বললে পারি না। আমি হযরতকে বলছিলাম আজকে একটা প্ল্যাটফর্ম, ভালো একটা জাহাজ আছে, এই জাহাজের পরিধিও খারাপ না, অনেক যাত্রীও চলতে পারবে, কেবিনও ভালো আছে, প্রত্যেকে জায়গায় রাখারও জায়গা আছে। এখন দরকার কিছু নাবিকদের দরকার, কিছু ওলামায়ে কেরামের দরকার। যদি ওলামায়ে কেরাম স্টিয়ারিং ধরেন, আমি বিশ্বাস করি এই কাফেলাকে ফিরাবার শক্তি কেউ রাখে না। যদি ওলামায়ে কেরাম পাশে থাকেন, আমি তো বিশ্বাস করি যদি ওলামায়ে কেরাম আজকে আমাদের পাশে থাকেন, তাহলে বাংলাদেশের বুকে ইসলামের বাহিরে কেউ আঙ্গুল তুলবে, ইসলামের বিপক্ষে আঙ্গুল তুলবে, ইসলামের বিপক্ষে আইন করবে, এরকম সাহস কেউ পাবে না। থাকেন না আপনারা, দেখেন। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ওলামায়ে কেরাম স্টাডি অনুযায়ী চলার তৌফিক দান করেন। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।